ইন্দ্রাণী ভবতোষের কাছে মাথা নত না করলে ঈশানকে জেলে পাঠাবে কুসুমকে কথা দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় রাজ বলে, ঈশান তুমি এগুলো কি করেছ? ভবতোষ অনুশ্রীকে বলে, তুমি এবার তোমার বাবাকে খবর দাও, তোমাকে গ্রামে নিয়ে যেতে। আর একটা কথা তো তোমায় বলাই হয়নি, তোমার বর ওই মেয়েটাকে মারার আগে বেশ আনন্দও করেছে, দেখবে, দেখো। ভবতোষ ইন্দ্রাণীকে বলে, ম্যাডাম আপনার কোম্পানির টপ সিক্রেট ফর্মুলা ওই মেয়েটার সাথে মিলে আপনার পুত্রই চুরি করেছিল। হয়তো ঈশিকা সব কথা আপনাকে বলে দিতে চেয়েছিল, তাই মরতে হলো মেয়েটাকে। সব প্রমাণ আমার কাছে আছে। ফাঁসি না হলেও যাবজ্জীবন কারাদণ্ড হবে ঈশানের। আমার কাছে দুটো অপশান আছে। এক, আমি সব প্রমাণ পুলিশের কাছে তুলে দেই, নয়তো আপনার ছেলেকে বাঁচাতে একটা সুযোগ দেই। ইন্দ্রাণী গাঙ্গুলিকে একটা সুযোগ দেব। তার জন্য একটা কাজ করতে হবে। মাটিতে হাঁটু গেড়ে বসে নিজের নাক আমার জুতোতে ঘষে হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আয়ুষ রেগে গিয়ে ভবতোষকে মারতে যায়। ভবতোষ বলে, ইন্দ্রাণী ম্যাডাম আপনার ছেলেকে বলুন আমায় ছেড়ে দিতে, নয়তো আপনার সাথে সাথে আপনার স্বামীকেও আমার জুতোয় নাক ঘষতে হবে। কুসুম বলে, আপনি কি ভেবেছেনটা কি এসব ছবি দেখিয়ে ভয় দেখাবেন আর দেবীমা আপনার শর্ত মেনে নেবে? কক্ষনো না। ভবতোষ বলে, তোমার দেবীমা ভয় পেয়ে গেছে, ভেঙে চুরমার করে দেব ওনার রাজত্ব। ঈশান গাঙ্গুলি, তোমার মাকে বলে দাও আমি ওনাকে ২৪ ঘন্টা সময় দিলাম, কাল আবার আসব। আমার কথা না মানলে থানায় যেতে আমার ৫ মিনিট লাগবে। রাজ অনুশ্রীকে বলে, এই বদমাশ লোকটার একটা কথাও বিশ্বাস করো না। ঈশান ইন্দ্রাণীকে বলে, মা আমাকে ক্ষমা করে দাও, আমি খুন করিনি মা। ইন্দ্রাণী বলে, আমি জানি তুমি খুন করনি, আমার ছেলে খুন করতে পারে না। রাজ বলে, ঈশান বারবার ভুল কেন করো, আমাদের পরামর্শ কেন নাও না? আয়ুষ বলে, এই মুহূর্তে আমাদের কি করার আছে যাতে ভবতোষ প্রামাণিক পুলিশকে কিছু না জানাতে পারে? ইন্দ্রাণী বলে, ভবতোষ যা বলে গেল সেটা করা ছাড়া আর কোনো উপায় নেই। ইন্দ্রাণী বলে, ঈশান ভবতোষের কাছে মাথা ঝোঁকালো, ও আমি ভাবতে পারছি না, আজ অবধি ছেলেটা ভেবে একটা কাজ করল না। কুসুম বলে, আসলে ঈশান সাহেব তো সাদাসিধে মানুষ, সেজন্য ফাঁদে পা দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের সবাইকে মিলে বাঁচাতে হবে। আয়ুষ বলে, উনি যা যা বলেছে আমরা কিচ্ছু হতে দেব না। ইন্দ্রাণী বলে, আমাদের মানসম্মান জড়িয়ে আছে, সেটা ভাবো। কুসুম বলে, ওই লোকটাকে এমন শিক্ষা দিতে হবে যাতে গাঙ্গুলি বাড়ির সাথে লাগতে আসলে ভয় পেতে হবে। ইন্দ্রাণী বলে, আয়ুষ তুমি আর ঈশান আমার সবথেকে প্রিয়, আমি সব করতে পারি তোমাদের জন্য। কুসুম আয়ুষের ঘরের সামনে গিয়ে বলে, আসবো? আয়ুষ বলে, আসো। কুসুম, দেখো আমার চোখে কি যেন পড়েছে। কুসুম বলে, পুলিশ কিছু জানালো ছোট সাহেব? আয়ুষ বলে, এখন পর্যন্ত ওনারা ঈশিকার কোনো খোঁজ করতে পারেনি। কুসুম বলে, এবার আমাদের কিছু একটা করতে হবে, একটা উপায় আছে আমার কাছে। আয়ুষ বলে, কি উপায়? ভবতোষ বলে, কি ব্যাপার তোমরা এখানে? ইন্দ্রাণীর হয়ে তোমরা আমার কাছে ক্ষমা চাইবে নাকি? কুসুম বলে, আমরা আপনার কাছে ন্যায় চাইতে এসেছি ভবতোষ বাবু। ভবতোষ বলে, আমার মন বলছে এর মধ্যে কিছু না কিছু গড়বড় আছে, এই তোমাদের কোনো মিশনে পাঠিয়েছে, তাই না? এবার বলো তো কিসের ন্যায় চাই তোমাদের? কুসুম বলে, ভবতোষবাবু আপনার ব্যবসার শত্রু, তাকে ব্যক্তিগত শত্রুতা বানিয়ে ফেললেন কেন? আয়ুষ বলে, দেখুন আপনি যদি ব্যবসায় নিয়ে কথা বলতে চান আমি মাকে বলতে পারি, কিন্তু মা আর আমার ভাইকে অপমান করা এসব বাদ দিতে হবে। ভবতোষ বলে, আমি যতবার ব্যবসায়ের কথা বলতে গেছি আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, তাই আমি যা বলবো তাই হবে। কাল সকালে সব ন্যায়ের এসে ভাবে উনার সাথে। কুসুম বলে, আমরা এখানে থাকতে আসিনি ভবতোষবাবু, আমরা একটা আশা নিয়ে এসেছিলাম, কিন্তু আপনি আমাদের ফিরিয়ে দিলেন। ভবতোষ বলে, কাল ইন্দ্রাণী গাঙ্গুলি আমার কাছে মাথা নত করলে ঈশানের স্থান হবে লকআপে। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।